আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিভাবে বীজ ভাঙবেন এবং বীজ শোধন করবেন, কি ঔষধ দ্বারা শোধন করবেন, এ টু জেড ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকে দেখাই যে কিভাবে আপনারা বীজ ভাঙবেন, ভাঙার প্রক্রিয়াটা। তারপরে আপনাদের দেখাবো বীজ কি ওষুধ দিয়ে শোধন করবেন, কত লিটার পানিতে কত গ্রাম ওষুধ দিবেন। তো সকল প্রক্রিয়া এ টু জেড দেখানো হবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে যে কীভাবে আপনারা আদা রোপণ করবেন, বস্তায় কয় টুকরা আদা দিবেন, কত গ্রাম আদা দিবেন, এ টু জেড সম্পূর্ণ দেখানো হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপনাদেরকে দেখাই বীজ ভাঙবেন কিভাবে। একটা কন্দ এরকম বড় কন্দ রাখা যাবে না, তো আপনারা এভাবে কন্দটা এরকম দুই ভাগ করে এরকম নেবেন। তো দেখেন যে কন্দগুলো এরকম বড় বড়, তো আপনারা কন্দগুলো এরকম ভেঙে নেবেন, যেটা যেরকম ভাঙা যায় আপনারা কন্দ হাতে নিলেই বুঝতে পারবেন বিষয়টা। যে বড় কন্দ দেখেন এভাবে এরকম দুইটা টুকরা করে নেবেন, বেশি ভাঙবেন না, তাহলে গাছের গ্রোথ কম হবে। এই যে টুকরোটা আছে এটা এভাবেই রাখবেন। যেগুলো আপনার বড় কন্দ, এই যে দেখেন এটা অনেক বড় কন্দ, তো এইভাবে আপনারা এরকম পজিশন অনুযায়ী ভেঙে ফেলবেন। দেখেন দুইটা সুন্দর কন্দ হয়ে গেছে। তো এগুলো আপনারা একটা একটা করে রাখবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। দেখেন এখানে বড় একটা কন্দ এরকম আলাদা করে দেবেন। দেখেন কন্দগুলো কীভাবে আমরা টুকরো করতেছি, এগুলো একটা একটা করে রাখবেন। যে দেখেন বীজগুলো এরকম সুন্দর করে কন্দ কন্দ করে আলাদা আলাদা করে রাখবেন। জি, এই যে দেখেন একটা বড় কন্দ দেখা পাইতেছে। তো আপনারা এটা এভাবে সুন্দর করে এরকম কন্দগুলো ভেঙে দেবেন। তো আশা করি বুঝতেছেন আমি কীরকম ভাঙতেছি। যে দেখেন কন্দগুলো সুন্দরভাবে টুকরো টুকরো করে দেবেন। এগুলো অনেক গাছ আছে, এই একটা এরকম 3-4টা কন্দ থেকে এরকম বের হবে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই একটা গাছ দিয়ে মনে হয় একটা গাছ হবে, আসলে না। এই কন্দটা থেকে অনেকগুলো গাছ হবে, এই সাইড থেকে অনেকগুলো গাছ বের হবে এরকম। তো আপনারা এরকম একটা কন্দ রাখবেন না, এটা অনেক বড় হয়ে যায়। তো এটারে ভেঙে নেবেন এরকম। দেখেন এখানে 1টা 2টা 3টা গাছ আছে, এখানে ওই রকম 3টা গাছ আছে, 1টা 2টা, এই দেখেন 3টা গাছ আছে, 3-4টা গাছ থাকে কন্দতে। এরকম আলাদা আলাদা টুকরো করে এরকম 2 পিস বস্তায় গুটিয়ে দিয়ে দিবেন। তো আপনাদের তারও একটা ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সকল ভিডিও ইনশাল্লাহ দিব। তো এখানে আমি 200 বস্তার মতো দিব। এবার বীজ আমার বীজগুলা অনেক অন্যান্য লোককে দেওয়া হয়েছে, তাদেরকে কথা দিয়ে রাখছিলাম, সেজন্য আমি বস্তা কম রোপণ করব, যেহেতু আমার অনেক বীজ নষ্ট হয়ে গেছে বন্যার জন্য। তো আমি তাদেরকে কথা যেহেতু দিয়েছিলাম, তো আমার নিজে কম রোপণ করে তারপর তাদেরকে বীজ দিতে হয়েছে। তো তারাও দেখা যায় যারা 500 বস্তা 300 বস্তা করবে তারাও কম কম করতেছে, যেহেতু বীজ দিতে পারিনি, বীজের সংকট ছিল। তো আপনাদেরকে দেখাবো কতটুকু বস্তা আমি করেছি। এই যে দেখেন কন্দগুলো কিন্তু অনেক বড়, তো এগুলো এরকম ছোটো ছোটো করে দিতে। তো ভিউয়ার্স দেখেন বীজ ভাঙা শেষের দিকে। তো এই দেখেন বীজগুলো ভাঙা শেষ। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বীজ শোধন করবেন। তো আপনারা এইভাবে 10 লিটারের মতো পানি নিয়ে নেবেন বালতিতে, দেখেন যে দেখতে পারতেছেন। তো পানি নেবার পরে আপনারা এভাবে একটা দেখেন অটো স্টিন নিয়ে নেবেন। অটো স্টিন আমি এখানে অটো স্টিন পাইনি, অটো স্টিন কার্বেন্ডাজিম গ্রুপের। তো আমি
কাপটা নিয়েছি। দেখেন এই জায়গা 50 WP, দেখেন এই জায়গায় লেখা আছে কার্বেন্ডাজিম 25 গ্রাম। তো যে কোনো কার্বেন্ডাজিম গ্রুপের একটি প্যাকেট আপনারা নিয়ে নেবেন। আপনারা প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম করে নিয়ে নেবেন। পানিতে দেওয়ার পরে আপনারা বীজগুলা ভিজিয়ে নেবেন। তো আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখেন আমি এখানে 25 গ্রামের মতো আছে। তো আমি এখানে অর্ধেক দিয়ে দেব। তো এখানে অর্ধেক পরিমাণ দেওয়া কমপ্লিট। তো তারপরে পানিতে এরকম একটু গুলিয়ে নেবেন ভালোভাবে। দেখুন একবার সাদা হয়ে গেছে পানিতে, এরকম গুলিয়ে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন। পানিটা যাতে একবারে মিশে যায় ঔষধের সাথে। দেখেন একবারে সাদা হয়ে গেছে। তো তারপরে আপনারা বীজগুলো এরকম দিয়ে দেবেন, দিয়ে এরকম পানির ভিতরে 5 মিনিট সময় রাখবেন। তাহলে আদাগুলো একবারে ভিজে যাবে, ভিতরে পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে আপনার কার্বেন্ডাজিম, মানে হচ্ছে আপনার যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কোনো রোগ যাতে না আসে সেটা প্রতিরোধ করবে। তো এটা ঠিকমতো 5 মিনিট ভিজিয়ে রাখবেন। তো এরকম 5 মিনিট ভিজিয়ে রাখার পরে আপনারা এরকম ভিজিয়ে রাখবেন 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এরকম উঠিয়ে, এরকম ভিজিয়ে রাখার পরে এরকম উঠিয়ে পানিটা এভাবে করে নেবেন। তারপরে এরকম একটা বস্তা নেবেন, বস্তা নেওয়ার সাথে এরকম আপনার বস্তার উপর এরকম দিয়ে দেবেন। এরকম রাখবেন যাতে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে শুকিয়ে যায়। ছাওয়া স্থানে বাতাসের ভিতরে রাখবেন, আপনারা রোদের ভিতরে রাখবেন না ভুলেও, তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে, আদা নষ্ট হয়ে যাবে। যে ভাই শুকানোর জন্য তো রোদ দিয়ে ভালো হয়, কিন্তু না, এটা করা যাবে না। এরকম ছায়ার ভিতরে রাখবেন বাতাসের জায়গায়, তাহলে আপনার 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তারপরে আপনারা বীজ রোপণের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আপনারা বিষয়টা আসলে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের নেক্সট ভিডিও দিব যে কিভাবে বস্তায় কতটুকু আদা দিবেন, কত গ্রাম আদা দিবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।